আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে আনলিমিটেড জিমেইল করা যায় সেই টিউটোরিয়াল। আপনারা জানেন আগের তুলনায় জিমেইল এখন অনেক কম হচ্ছে, অনেক অনেক কম। তারপরেও এর মধ্যেও এখন 50টা প্লাস মেল করা যাচ্ছে আরামেই। যেহেতু মেলের দাম আগের চেয়ে এখন অনেক বেশি, সেহেতু 50টাতে আগের মতো আর 100, 150, 200 মেল করার দরকার নাই। এখন এতেই আগের সমান টাকা হয়ে যাচ্ছে আর কি। তো আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাজ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা যতগুলো মেল করবেন ততগুলোই টিকবে, একটাও নষ্ট হবে না। আমি যে কাজ করে রাখবো সেই মেলগুলো আপনি চেক দিয়ে দেখবেন যে আসলে নষ্ট হয়েছে কিনা। 1 মাস পরে চেক দিলেও সমস্যা নাই। এতে 100% মেল টিকবে, একটাও নষ্ট হবে না। তো আমি এখন মূল ভিডিওতে চলে যাব। যার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে যারা জিমেলের কাজ নতুন করবেন ভাবছেন, অথবা যাদের কাজ হচ্ছে না তাদের। আর যারা কাজ করতেছেন তাদের তো হচ্ছেই। তো এখন আমি কথা না বাড়িয়ে চলে গেলাম মূল ভিডিওতে। এখন আমি এই যে রান অপশানে গিয়ে আমার যেই কুকিগুলো আছে এগুলো সব ডিলিট করে দেবো আমি। এই যে দেখেন, ট্রি, রিসেন্ট, টেম্প, পার্সেন্ট টেম্প, এগুলো সব ক্লিক করে এই যে আমি যেগুলো লিখে রেখেছি এগুলো আপনারা দেখেন। এভাবে সব কিছু যখনই প্রথম কাজে বসবেন তখন সবগুলো এভাবে ডিলিট করে দেবেন। তাহলে পিসিটা পাতলা হবে, ফ্রেশ হবে, কাজ ভালো হবে। আমি এই যে সব কিছু ডিলিট করে দিচ্ছি, আপনারা দেখেন। আমি লাইভ কাজ করি, তাই আমার ভিডিওগুলো একটু লং হয়, বড় হয়। আপনারা কোথাও স্কিপ না করে পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝবেন। পুরো ভিডিও না দেখে আপনারা প্রশ্ন করেন, তখনই খারাপ লাগে। যেসব প্রশ্নের উত্তর দেওয়া আছে ভিডিওতেই, সেগুলো প্রশ্ন যখন পুনরায় করেন তখন খারাপ লাগে। ভিডিও না দেখে প্রশ্ন করেন, সেজন্য বলছি ভিডিওটা ভালো করে দেখবেন। তারপর প্রশ্ন থাকলে ডিসক্রিপশন বক্সে আমার স্কাইপ আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে দেবেন। আমাকে নক দিলে সমস্যা নাই, আমি যতটুকু পারি হেল্প করব। আমি এই যে ভালো করে রিফ্রেশ করে নিলাম। এখন আমি টাক্সলার ভিপিএনটি ওপেন করব। টাক্সলার ভিপিএনটি আমি ওপেন করলাম। এখন আমি একটা কান্ট্রি সিলেক্ট করব। অস্ট্রেলিয়ায় ধরি, দেখি অস্ট্রেলিয়াতে কাজ হয় কিনা। আর প্রথম একটা কান্ট্রিতেই যে বা একটা সিটিতে যে কাজ হবে এরকম সিকিউরিটি গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেহেতু আমি প্রফেশনালি কাজ করি, আমি জানি কোনোভাবেই গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। আর তাছাড়া আমি এখন স্ক্রিন রেকর্ড করতেছি। দেখি সর্বোচ্চ 3টা আইপি চেঞ্জ করব, এর মধ্যে ইনশাল্লাহ মেল ধরবে, এটা আমি বিশ্বাস করি। তো আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। এখন আমি যে টাইম জোনটা অস্ট্রেলিয়াতে দিয়ে দিচ্ছি আমার টাইম জোন শিট থেকে। আমি কখন কাজ করতেছি এদিকে আপনারা যে আমার টাইমের দিকে খেয়াল করেন, কখন কাজ করতেছি এটা আপনারা বুঝতে পারবেন। আর আমি যখন ওকে ক্লিক করব তখনই অস্ট্রেলিয়াতে টাইম জোন চলে যাবে, আর মানে টাইমটা চেঞ্জ হয়ে যাবে আর কি। আমি ক্লিক করলাম এবং আমি ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করে ভালো করে ডাটা ক্লিয়ার করে দেব। এবং এই যে 3 ডট মেনুতে এসে আমি একটা প্রাইভেট উইন্ডোজ নিয়ে নিলাম। এবং এখানে আমার একটা লিঙ্ক সেভ করা আছে জিমেইলের। এটা আগের লিঙ্ক, মানে পুরনো লিঙ্ক। এই লিঙ্ক এখন আর আসে না।
এই লিঙ্কটা আমার পছন্দের একটা লিঙ্ক, সেজন্য আমি সংগ্রহ করে রেখেছি। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যারা এই লিঙ্কে কাজ করতে চান করতে পারবেন। এটা আমার ভালো লাগে, মেলও আমার মনে হয় যে ভালো হয় এবং নষ্ট কম হয়। আমি এখন এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দেবো, কিন্তু অপেক্ষা করতেছি যতক্ষণ না পেজের লোডিং শেষ হবে ততক্ষণ আমি টাইপ করব না। এবার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়া যেতে পারে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিয়ে দিবেন এবং ইউজার নেমটা অটোমেটিক চলে আসবে। আর পাসওয়ার্ড অবশ্যই লং অ্যান্ড হার্ড হতে হবে, মিনিমাম 15 থেকে 20টা অক্ষর সংখ্যা এগুলো দিবেন, মানে যতটা হার্ড হবে তত মেল ধরার সম্ভাবনা একটু বেশি থাকে। আমি এটা কপি করে নিলাম, নিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম, দেখা যাক কি হয়। মেলটা হলো, দেখেন এভাবে কাজ করলে কাজ হবে। আমি এখন এই পাসওয়ার্ডটা পেস্ট করে রাখবো, তারপরে রিকভারি মেল অ্যাড করে দিচ্ছি। যে আমার মেলটা এখানে রাখলাম, আপনারা 1 মাস পরেও চেক দিয়ে দেখতে পারেন নষ্ট হয় কিনা, এভাবে মেল নষ্ট হবে না। আর জন্ম সালটা 1980 থেকে 1990-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমি মেলটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে তারপরে আমার উইন্ডোজের যেই ভার্সন সহ যে ইয়াগুলো আছে, মানে সেটিংগুলো আছে, আমি সবগুলোই ক্লিয়ার করে দেবো আপনাদের জন্য। যারা নতুন কোনো দিন কাজ করেননি তারাও বুঝতে পারবেন যে কীভাবে কাজ করতে হয়। আমি এরকমভাবে ক্লিয়ার করে দেবো আপনাদের সামনে, আপনারা দেখেন ধৈর্য সহকারে, কোথাও স্কিপ না করে। আর ভিডিও কোথাও কাট করা নাই, এজন্যই আমার ভিডিও একটু লং হয়। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আমার এই পেজের লোডিং শেষ হলে আমি এখান থেকে মেলটা লগ আউট করে দেব, লগ আউট করে দিয়ে রিমুভ করে দিয়ে ডাটা ক্লিয়ার করে তারপরে বের হব। তো আমি এখন অপেক্ষা করতেছি লোডিং শেষ হওয়া পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি এখন মেলটা লগ আউট করে দেব।
এবং জিমেলটা আমি এখান থেকে রিমুভ করে দেব। লোডিংটা শেষ হলে আমি রিমুভ করে দেব। রিমুভ করে এই ট্যাবটা ক্লোজ করে দিয়ে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দিয়ে তারপরে বের হব। এই যে এখন উইন্ডোজটা ক্লোজ করে দিলাম এবং এখন এই যে ব্রাউজার ক্লিয়ার করব। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যে আমি এখন এখান থেকে আরেকটা কান্ট্রি ধরে অন্য কান্ট্রিতে কাজ করতে পারি, কিন্তু আমার ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, আমি আর চাই না লং করতে, সেজন্য আমি বের হয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার সেটিংগুলো। তো সেজন্য আমি চলে যাচ্ছি আমার এই যে উইন্ডোজের কি ব্যাপার, সরি, আমি এখন আমার এই যে আপডেটের ইয়েটা দেখাচ্ছি, যে উইন্ডোজ আপডেটে যে এখানে যতগুলো আপডেট এসে জমা হয়ে থাকবে ওগুলো সব আপডেট করে দেবেন। দেওয়ার পরে এই যে পজ করে রাখবেন। পজ করে আরেকটা সেটিংয়ে যেতে হয়, সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। এখানে পজ করে রাখলে 7 দিন পরে আবার অটোমেটিকলি আপডেট নিয়ে নেয়, সেজন্য ওই জায়গাতে অফ করে রাখতে হবে। সার্চ বারে গেলাম এবং আমি এখানে ক্লিক করব, সার্ভিস লিখব, ACR সার্ভিস লিখলে এই যে এখানে ইয়াগুলো আসবে। সার্ভিসের ভিতরে গেলে এই যে উইন্ডোজ আপডেট, এখানে আপনারা দেখতে পাবেন উইন্ডোজ আপডেট। এই যে উইন্ডোজ আপডেট, এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গেলেই এই যে এখানে আপনাদের ম্যানুয়াল করা থাকবে, এখানে ডিজেবল করে দেবেন। ডিজেবল করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করে বের হয়ে আসবেন। তাহলে এই সেটিংটা গেল। এখন এই যে এই আইকনে এসে এই যে এই আইকনে আসার পরে এখানে এসে যতগুলো থাকবে এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে ক্লিক করে এগুলো সব অফ করে দেবেন। আমার অফ করা আছে, আপনাদের অবশ্যই অন করা থাকবে, সব অফ করে দেবেন। যতগুলো থাকবে সবগুলো অফ করে দেবেন। এবং এই যে ফায়ার অয়েল অ্যান্ড এই যে ইয়াতে গিয়ে এখানে 4টা আছে, 4টাই অফ করে দেবেন। আমি অলরেডি অফ করে রেখেছি। আচ্ছা, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে উইন্ডোজের যেই ভার্সন, সেই ভার্সনটা আপনারা দেখেন। অ্যাবাউট উইন্ডোজ, এখানে গেলে দেখাবে যে আপনারা আমার ডিভাইসের ইয়াটা দেখেন, তারপরে নিচে গেলে আমরা দেখতে পাবো উইন্ডোজের ভার্সন। যেটা আপনারা ভালো করে দেখে নেন, বিশেষ করে এই যে উইন্ডোজ, এই যে উইন্ডোজ 10 Pro N, এই ভার্সনের উইন্ডোজটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা পেইড উইন্ডোজ।
এই উইন্ডোজে কাজ ভালো হয়।